আমাদের দেশের কথা ভেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে আমরা যদি আসলে নিজ নিজ জায়গা থেকে আমরা নিজের মানে বাচ্চাদের আমাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে যদি আমরা আসলে ভাবি, তাহলে আমরা যদি সবাই নিজের জায়গা থেকে ক্লিয়ার হই, তাহলে হয়তো একটা সময় আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এই দুর্নীতি থেকে। এছাড়া মানে সরকারকে দোষী করে, টিচারদের দোষী করে, গার্জেনদের দোষী করে আসলে এখানে কোনো সমাধান আসবে না। সো আমার কাছে মনে হয় আমি নিজে ক্লিয়ার হই, আমি নিজের দুর্নীতি মুক্ত হই, তাহলে হয়তো আমার সমাজ, আমার সংসার, আমার সন্তান, আমার পরিবেশ সব এক সময় ভালো কিছু আসবে আমাদের সমাজে। আমরা রাজনৈতিক প্রয়োজনে বা গোষ্ঠী বা দলীয় প্রয়োজনে অনেক অনেক কথা বলি, কিন্তু আমার আজকের মনে হয়েছে যে আপনারা আজকের যে আয়োজক বা আপনারা যারা কথা বলছেন তারা সত্যিকার অর্থে একটি শিক্ষা অনুরাগী বা একটি দেশপ্রেমমূলক অনুভূতি থেকে কথা বলছেন। কিভাবে আমরা এই সংকট থেকে মুক্ত হতে পারি? দুর্নীতি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমাদের রক্তের মধ্যে, আমাদের অনুপ্রেরণাতে দুর্নীতি জড়িয়ে আছে। এই দুর্নীতি দূর করার জন্য কোন সরকারের পক্ষ থেকেই মানে বিশেষ করে আমি এই সরকারের আগে তো ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে কাজটি করা উচিত ছিল শিক্ষা ক্ষেত্রে, একজন বলেছেন যে শিক্ষা কমিশনের মতো বিষয় বা শিক্ষা ক্ষেত্রে এতটুকু হোমওয়ার্ক করেনি এই 17 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা মানে আমি যতটা খবর রাখি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছে যে এটা হলে নাকি একটা ঝামেলা হবে। শিক্ষা অধিদপ্তরের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা এখানে আছেন, এখন কি কিভাবে তারা দুর্নীতি করেছে এগুলি সংক্ষেপে শর্ট আউট করে একটা শিক্ষা মন্ত্রীর কাছে আমরা একটা প্রেয়ার দেই, এটা হলো যাতে ওনাকে অপসারণ করা হয়, পরে শিক্ষা বান্ধব শিক্ষা দুর্নীতি শিক্ষক যাতে সেখানে দেয়। নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদেরকে ভীতিমুক্ত রাখতে হলে একটি শক্তিশালী ও স্বাধীন অভিযোগ কেন্দ্র গঠন করতে হবে। কিভাবে শিক্ষাকে প্রাধান্য যায়, শিক্ষাকে উন্নতি করা যায় সে ব্যাপারে তার সাথে বসে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং তাকে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া। এই রাষ্ট্র সকলের এখানে বসবাসকারী আমরা যারা আছি সবার যাতে এই দেশকে এবং আমাদের শিক্ষা জগৎকে আমরা আলোকিত সমাজে পরিণত করতে পারি, জ্ঞানে, মননে, চিন্তায়, স্বপ্নে, জাগরণে, অন্তর্দৃষ্টিতে, জ্ঞানদৃষ্টিতে, প্রজ্ঞাদৃষ্টিতে এবং সামগ্রিকভাবে জীবন সমগ্রতার প্রত্যেকটা উপাদানে যাতে আমরা সচল থাকি, একটি ভালো মানুষের স্থান হোক। আমি চাই একটা ভালো মানুষ। ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। এই জন্যেই আমরা সকল প্রকার মন্দ কর্ম থেকে বিরত থাকবো, সকল প্রকার অন্ধকার যেসব কর্মগুলো আছে এগুলো থেকে বিরত থাকবো। আমরা এগুলো দিয়ে কখনো আলোকিত সমাজ গঠন করা যাবে না। সৎকর্মের সাধন করবো, সৎকর্ম দিয়ে আমরা আমাদের জীবনের চিন্তা চেতনায়, মননে, স্বপ্নে, জাগরণে আমরা এগুলোকে ধারণ করে আমাদের দেশকে সাঁতাতে চাই।